হ্যালো ভিউয়ার্স, পিএসপি ধারাবাহিক বাংলা টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা পিএসপির একটি ফর্ম ডাইনামিক করে দেখাবো, অর্থাৎ আমরা একটি ফর্ম এইচটিএমএল এর ফর্মের মাধ্যমে, অর্থাৎ আমরা যারা ওয়েব ডিজাইন শিখে আসছি তারা ফর্ম এই ট্যাগটির সাথে এইচটিএমএল ট্যাগটির সাথে অবশ্যই সবাই পরিচিত। অর্থাৎ আমরা একটা এইচটিএমএল ফর্মের মাধ্যমে ফর্মের যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দেওয়া থাকে, এই পাসওয়ার্ড গুলো জাস্ট আমরা এইচটিএমএল দিয়ে ডিজাইন করি। অর্থাৎ এই ফর্মটির মাধ্যমে আমরা ইউজার থেকে যেভাবে ডাটা ইনপুট নিব, ইউজার ডাটা দিবে, ডাটাগুলো আমরা একটি স্টোরেজ জমা রাখবো। অর্থাৎ এই কাজগুলো আমরা, অর্থাৎ ফর্মের ব্যাকএন্ডের কাজগুলো আমরা পিএসপিতে আজকে শিখবো। অর্থাৎ পিএসপির দুটি বিল্ডিং ফাংশনের মাধ্যমে গেট এবং পোস্ট মেথড। অর্থাৎ গেট এবং পোস্ট মেথড নিয়ে আমরা বিস্তারিত আজকে কথা বলবো এবং কাজ করব। একটু পরে আমরা গেট এবং পোস্ট মেথডের বিস্তারিত সম্পর্কে আলোচনা করব। এখন আমরা দুটি পিএসপি ফাইল নিয়ে নিই। অর্থাৎ আমরা htdocs এর ভিতরে htdoc এর ভিতরে আমরা পিএসপি ফর্মের ভিতরে আমরা দুইটি পিএসপি ফাইল নিয়ে নিলাম। অর্থাৎ দুইটি ফাইল কেন নিলাম আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব। দুইটি ফাইল আমরা অলরেডি নোট সাবলাইম টেক্সট এর মাধ্যমে খুলে রাখলাম। সো আমরা এখন একটি ছোটখাটো ফর্ম ডিজাইন করে আপনাদের দেখাবো, দেন এটাকে ডাইনামিক করব। আর যারা অলরেডি ওয়েব ডিজাইন শিখাচ্ছেন তারা তো ফর্ম এই ট্যাগটির সাথে পরিচিত। আপনারা ভালোভাবে একটি ফর্ম ডিজাইন করবেন, তারপর দেন এটাকে ডাইনামিক করার চেষ্টা করবেন। আমি জাস্ট সিম্পল একটি ফর্ম ডিজাইন করব এবং জাস্ট এটাকে ডাইনামিক করব এবং ডাটাগুলো স্টোর করব। তো আমরা এখন একটি ফর্ম ট্যাগ নিয়ে, জানেন অবশ্যই, ফর্ম ট্যাগ নিলাম, ইনপুট দিলাম, ইনপুট ট্যাগ দিলাম টেক্সট। আমরা পিএসপি তে ডাটাগুলো স্টোর করব। অর্থাৎ আমরা যে ইনপুট ট্যাগ টেক্সট নিলাম, এই টেক্সটটা আমরা কিভাবে ধরবো? এই নেম ট্যাগের মাধ্যমে। তো এই নেমের ভিতরে আমরা যে ভ্যালুটা দিব, এই ভ্যালুটা আমরা পিএসপি তে কল করব। দেন আমরা এখানে নিলাম ফার্স্ট নেম, দেন এটা শেষ। এরপর ইনপুট ট্যাগ আরেকটা নিলাম, এখানে ইমেল দিলাম, কেন ফার্স্ট নেম না দিয়ে শুধু নেম দিই, এখানে ইমেল দিলাম। দেন এখানে নেমের ভ্যালুটাও ইমেল দিলাম। সো আরেকটা দিই ইনপুট টাইপ, এখানে দিলাম পাসওয়ার্ড, এখানে নেমের ভ্যালুটা দিলাম আমরা পাসওয়ার্ড, পাসওয়ার্ড। সো আমরা এখানে সাবমিট বাটন নেব, ইনপুট ট্যাগ সাবমিট, এখানে ভ্যালুটা সাবমিট দিলাম, সাবমিট, দেন কন্ট্রোল এস। এখন আমরা দেখে আসি আমাদের HTML স্ট্রাকচারটা ঠিক আছে কিনা। সো লোকাল হোস্ট PHP from 1, ওকে, আমাদের HTML ফর্মের স্ট্রাকচারটা ঠিক আছে। এখন আমরা ব্যাক এন্ডে এখানে ডাটাটা দিব, ফার্স্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। ডাটাটা যখন দিয়ে সাবমিট করব, দেন এটা কোন জায়গায় যাবে এবং ডাটাগুলো ইউজার থেকে আমরা ডাটাগুলো কিভাবে নিব, এখন আমরা এটা বিস্তারিত দেখব। সো আমরা এখানে ফর্ম ট্যাগের মধ্যে একটা অ্যাকশন দিতে হবে। অ্যাকশন, আমরা HTML এর আগে অ্যাকশন ট্যাগটির সাথে পরিচিত ছিলাম না, এটা একটি নতুন ওয়ার্ড। সো অ্যাকশনের কাজ কি? অ্যাকশন মানে আমরা ইউজার থেকে যে আমরা ফার্স্ট নেম, ইমেল, পাসওয়ার্ড যেই ডাটাটা নিব, ওই ডাটাটা আমরা কোথায় স্টোর করব। আমরা এখন জাস্ট একটি, যে আমরা দুইটি ফ্রেজ নিলাম, index.php, ইন্ডেক্স ওয়েলকাম ডট পিএইচপি, দুইটি ফাইলের মধ্যে আমরা index.php তে আমরা আমাদের ফর্মের স্ট্রাকচারটা দিয়েছিলাম এবং welcome.php তে আমরা এখন PHP এর কোডগুলো লিখব। অর্থাৎ আমরা ডাটাগুলো welcome.php তে ট্রান্সফার করব। আমরা এর পরবর্তীতে যখন আমরা ডাটাবেস নিয়ে কাজ করব তখন আমাদের
ইউজার থেকে যে ডাটাগুলো নিব এগুলো ডাটাবেজে স্টোর করে রাখবো। সো জাস্ট আমরা বোঝার ক্ষেত্রে আমরা ওয়েলকাম ডট পিএইচপি তে অ্যাকশন ট্যাগের মাধ্যমে ডাটা ট্রান্সফার করে দিলাম। সো আমরা এখানে ওয়েলকাম ডট পিএইচপি দেখিয়ে দিলাম অ্যাকশন ট্যাগের মাধ্যমে। এরপর আমরা একটা মেথড দিব, মেথড। এখন আসুন মেথডটা কি, অর্থাৎ পিএইচপিতে আমরা ইউজার থেকে ফর্ম এর মাধ্যমে ডাটা নেওয়ার জন্য দুটি মেথড দিয়ে কাজ করতে পারি, একটি গেট মেথড আর একটি পোস্ট মেথড। আর গেট মেথড কি পোস্ট মেথড কি আমরা এখন বলবো। এখন মেথড, এই মেথডটার মাধ্যমে আমরা ইউজার থেকে ডাটাগুলো নিতে পারবো, ইনপুট করতে পারবো এবং আউটপুট দিতে পারবো এই মেথড, গেট মেথড এবং পোস্ট মেথড দ্বারা। গেট মেথডের কাজটা আমরা আগে দেখি, আগে আমরা পোস্ট মেথডের কাজটা দেখি। পোস্ট মেথড দিলাম, দেন কন্ট্রোল এস। এখন ওয়েলকাম ডট পিএইচপি তে আমরা পিএইচপি সিনট্যাক্সটা লিখলাম, পিএইচপি। দেন আমরা এখন ফর্মটাকে ডাইনামিক করব। দেন আমাদের নেমের ভ্যালু দিলাম, আমরা একটা ভেরিয়েবল নিই নেম ইকুয়াল $, আমরা যে পোস্ট মেথডের মাধ্যমে ইউজার থেকে ইনপুট নিব, এখন পোস্ট মেথডটি ইউজ করব। পোস্ট অবশ্যই বড় হাতের হবে। দেন এরকম স্ট্রাকচার দিব। আমরা সিনট্যাক্সটা কিভাবে লিখতে হয় দেখুন। দেন আমরা এখানে HTML এর ভিতরে যে ইনপুট টাইপ টেক্সট নেম ইকুয়াল যে নেমের যে ভ্যালুটা দিলাম ওই ভ্যালুটা আমরা পিএইচপি তে কল করতে হবে। দেন এখানে নেম ভ্যালুটা দিতে হবে। এখানে আমরা নেম ভ্যালুটা দিলাম নেম। সো এখানে নেম দিলাম, আপনারা যেটা দিবেন ওটা ইউজ করবেন, নেম। দেন সেমিকোলন, শেষ। এরপর ইমেল, ইমেল ইকুয়াল ভেরিয়েবল আন্ডারস্কোর পোস্ট মেথড, সবগুলো সেম হবে ইমেল। সো আমরা নেমটা যেটা দিব এখানে এটা কল করব, জাস্ট আর কিছু না, খুবই সহজ। বাসায় বসে প্র্যাকটিস করুন, প্র্যাকটিস না করলে আসলে পারা যাবে না। পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিলাম, আমরা একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল আপনারা যেটা ইচ্ছে ওইটা নিতে পারেন, সমস্যা নেই। আন্ডারস্কোর পোস্ট মেথড, দেন এখানে আমরা ভ্যালুটা দিলাম পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিলাম তো ভ্যালু নেম ইকুয়াল পাসওয়ার্ড। এখানে ভুল হলে কিন্তু আউটপুট দেখাবে না, পাসওয়ার্ড। ওকে, আমরা ভ্যালুটা দেওয়া শেষ। জাস্ট এখন আমরা ভেরিয়েবল গুলোকে কল করব, ইকো। দেন এখানে লিখলাম ইউর আউটপুট, ইউর রেজাল্ট দি আইটি রেজাল্ট, একটা ক্রিয়ার টেক দি কনকেট করলাম। জাস্ট এখন ফার্স্ট নেম ভেরিয়েবলটাকে আমরা কল করব, $, নেম নেম, নেমটাকে আমরা কল করলাম। দেন এখন আমরা এখানে একটা বিয়ার ট্যাগ দিই, এখানে ভিতরে দিয়ে দিই, সরি, বিয়ার ট্যাগ দিয়ে দিলাম বোঝার ক্ষেত্রে। দেন এখন আমরা ইমেলটাকে কল করব, ইমেল ভ্যালু ভেরিয়েবলটাকে কল করব, ইমেল, একটা বিয়ার ট্যাগ দিই ইমেল। দেন পাসওয়ার্ডটাকে কল করব, পাসওয়ার্ড স্ট্রিং এর ভিতরে হবে, বিয়ারটা দিচ্ছি বোঝার ক্ষেত্রে আউটপুটটা। সো আমাদের কাজ শেষ। এখন আমরা ইউজার, ধরুন আমি একটা ইউজার, ফাইলটা সেভ করছি। ওকে, ধরুন আমি এখানে একটা ইউজার, আমি এখানে ডাটা দিচ্ছি, ধরুন আমার নাম দিলাম মামুন, দিলাম আমার ইমেল অ্যাড্রেস দিলাম, পাসওয়ার্ড দিলাম। ওকে, দেন সাবমিট।
undefined error first number line, আমাদের errorটা আমাদের ফার্স্ট নাম্বার লাইনে ভুলটা হচ্ছে, আমরা এখানে ভুলটা দেখি ইকো ইউ রেজাল্ট বিয়ার, আমরা এখানে কনকেট করি নাই, একসাথে হয়ে গেছে সবগুলা, বিয়ার পর এখানে কনকেট করি নাই। সো এখন আমাদের ইনপুটটা অর্থাৎ আউটপুটটা আসার কথা। সো রিলোড করে দেখে আসি। আমি এখানে ডাটা দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6, দেন সাবমিট। ওকে, আমাদের ইউজার থেকে আমরা ডাটা নিতে পারলাম, ইউ রেজাল্ট, ডাটাটা দিলাম মামুন, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। সো আমরা এখানে যে ইউজার আসুক, যে ডিফারেন্ট ডাটা দিবে, আমরা ওই ডাটাগুলো অ্যাক্সেস করতে পারবো এখান থেকে। ধরুন এখানে আমরা একটু অন্য ডাটা দিলাম, পাসওয়ার্ড দিলাম, দেন সাবমিট। দেখুন ইউজার যেই কোনো ডাটা দিবে আমরা সেই ডাটাগুলো অ্যাক্সেস করতে পারবো। এই আমরা এখন দেখিয়ে দিয়েছি যে ওয়েলকাম ডট পিএইচপি তে আমার ডাটাগুলা শো করাবে। সো আমরা যখন ডাটাবেজ নিয়ে কাজ করব তখন আমরা এই ইউজার থেকে যে ডাটাগুলো নিব তখন তো আমরা ফেজের মধ্যে নিব না। সো ওই সময় আমরা ডাটাগুলো যে ইউজার থেকে নিব ওগুলো আমরা ডাটাবেজে পাঠিয়ে দিব, তখন আমরা ইউজাররা দেখতে পাবে না। সো এইগুলো গেট মেথডের কাজ। আশা করি যদি না বুঝেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আর বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। আমরা গেট মেথডের কাজ হচ্ছে এটা। আর আমরা পোস্ট মেথডের কাজটা দেখলাম, এখন গেট মেথডের কাজ কি? গেট মেথডের কাজ হচ্ছে আমরা এখন সাবমিট দিলাম। দেখুন লোকাল হোস্ট ইউআরএল, উপরে যে ইউআরএলটা দেখতে পাচ্ছি আমরা লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি ফ্রম ওয়ান, এটা তো আমরা ফোল্ডারের নাম ওয়েলকাম ডট পিএইচপি, এটা আমাদের ফাইল পিএইচপি ফাইল। সো গেট এবং পোস্ট মেথডের এইটুকু পার্থক্য। আমরা দেখুন এখানে শুধু আমাদের ওয়েলকাম ডট পিএইচপি এর ফাইলটা আসছে। আমরা যদি এখন গেট মেথড দিয়ে এখানে জাস্ট শুধু গেট দিব, যে গেট, এখানে আমরা মেথডটা শুধু গেট দিব, অবশ্যই বড় হাতের হবে, গেট, গেট। দেখুন ডিফেন কোথায়, চেঞ্জ কোথায় আসছে, দেন রিপ্রেস, undefined error your result is 1 2, সো আমাদের সমস্যাটা কি একটু দেখে আসি। HTML ট্যাগটা সম্পূর্ণ ঠিক আছে, and PHP কোডটি দেখি, নেম ইকুয়াল গেট মেথড, email get, password get method, echo result equal name email password, মেবি এখানে সেভ করতে ভুলে গেলাম, দেখি কন্ট্রোল এস দিয়ে দেন রিলোড দিয়ে দেখে আসি। মামুন ইমেল পাসওয়ার্ড দিলাম 1 2 3, ওকে দেন সাবমিট। ওকে, দ্যাটস ওয়ার্কিং, আমাদের গেট মেথডটা কাজ করতেছে। এখন আমাদের ডিফারেন্ট হচ্ছে গেট এবং পোস্ট মেথডের মধ্যে পার্থক্য হচ্ছে, দেখুন আমরা পোস্ট মেথডের মধ্যে ইউআরএল দেখেছিলাম লোকাল হোস্ট স্ল্যাশ ওয়েলকাম ডট পিএইচপি এখান পর্যন্ত, কিন্তু আমাদের গেট মেথডে দেখুন আউটপুটটা ডিরেক্ট ইউআরএল এর মধ্যে চলে আসছে। দেখুন ওয়েলকাম ডট পিএইচপি এর পর আমরা নেম ইকুয়াল মামুন, দেখুন আমাদের ইউজারের ইনপুটটা মামুন, এন্ড ইমেলটা ইউআরএল এর মধ্যে চলে আসছে, এন্ড পাসওয়ার্ডটাও ইউআরএল এর মধ্যে চলে আসছে। অর্থাৎ গেট এবং পোস্ট মেথডের মধ্যে এতটুকুই ডিফারেন্ট, অর্থাৎ গেট মেথড ইউআরএল এর মধ্যে আউটপুটটা শো করে, দেন পোস্ট মেথড তা কিছুই শো করে না, জাস্ট আমরা যে পেজটা দেখিয়ে দিব ওই পেজে আউটপুটটা নিয়ে আসে। অর্থাৎ গেট মেথডটা আমাদের তেমন একটা ইউজ হয় না, তাও যেই কাজের পারপাসে যেভাবে ইউজ হয় আর কি। সো আমরা ফর্ম ডাইনামিকের ক্ষেত্রে
মেথডটাই বেশি পোস্ট মেথডটাই বেশি ইউজ করি। সো গেট মেথডের কাজ আছে, so আমরা পরবর্তীতে এগুলোর সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব যখন আমরা ডাটাবেস নিয়ে কাজ করব। সো আজকের এই ভিডিওটির মধ্যে যদি তোমাদের কোনো ফর্ম ডাইনামিক করতে যদি কোনো সমস্যা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবে সমস্যাটা, অবশ্যই এখানে সমাধান করার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, তোমাদের বন্ধু বান্ধবের দেখার সুযোগ করে দিবে। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবে আর আমাকে সংশোধন করে দিবে যে ভাইয়া এখানে ভুল হয়েছে। ওকে, আজকের মতো এখানে বিদায় নিলাম।